রাইট নাও আমার লস হচ্ছে $3000। তো আজকের দিনে এই টোটাল লসটাকে হচ্ছে আমি মার্কেট থেকে রিকভার করার ট্রাই করব। তো দেখা যাক আজকের দিনে কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি নাকি হচ্ছে আমাদের স্টপ লস নিয়ে হচ্ছে মার্কেট থেকে বের হতে হয়। কেন এখান থেকে আমি এই ট্রেডটা আপের জন্য প্লেস করলাম। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো প্রত্যেক দিন হচ্ছে আমরা প্রফিট দিয়ে হচ্ছে শুরু করি, বাট দুঃখজনক বিষয় হচ্ছে আজকের দিনে আমরা আমাদের লসটা দিয়ে হচ্ছে শুরু করতে হচ্ছে। অলরেডি ইতিমধ্যে হচ্ছে আমি ট্রেড করেছি টোটালি খুব ভালো একটা অ্যামাউন্টের, এবং রাইট নাও আমার লস হচ্ছে $3000। তো আজকের দিনে এই টোটাল লসটাকে হচ্ছে আমি মার্কেট থেকে রিকভার করার ট্রাই করব। এবং শুরুতে হয়তোবা আপনার স্ক্রিনে দিয়ে খেয়াল করলে দেখতে পারবেন কোন ট্রেডটা আমি কোথায় প্লেস করেছি এবং কিভাবে প্লেস করার ফলে হচ্ছে আমার লসগুলো হয়েছে। তো যাই হোক, আমি সবসময় যেটা বলি, ট্রেডিং সেক্টরে ট্রেড করতে গেলে লস হবেই। তো আমি আজকে টোটালি হচ্ছে 2টা ক্যান্ডেলে ট্রেড করেছি। তো 2টা ক্যান্ডেলই হচ্ছে আমি ব্যাক টু ব্যাক লস করেছি। তো লাস্ট হচ্ছে আমি আরেকটা ট্রেড করতে পারবো। ওই ট্রেডটা যদি কোনো কারণে যদি লস হয়ে যায় তাহলে যেটা হবে, আমি কিন্তু মার্কেট থেকে স্টপ লস নিয়ে হচ্ছে বের হব। তো দেখা যাক আজকের দিনে কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি নাকি হচ্ছে আমাদের স্টপ লস নিয়ে হচ্ছে মার্কেট থেকে বের হতে হয়। তো আমি এখন যেটা করব জাস্ট হচ্ছে মোটামুটি আমি খুব বেশি একটা রিস্ক নিচ্ছি না, আবার খুব যে কম তাও না। জাস্ট হচ্ছে $5000 হচ্ছে ট্রেড প্লেস করব। আশা করা যায় এই ট্রেডটা যদি প্রফিট হয়ে যায় আমরা খুব ভালো একটা মার্কেট থেকে লসটাকে রিকভার করে প্রফিট নিয়ে আসতে পারবো। তো ওকে, আমরা দেখে ফেলি। আমরা হচ্ছে এখন ওটিসি মার্কেটে ট্রেড করব। তার রিজন হচ্ছে রিয়েল মার্কেট আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, আর যার কারণে হচ্ছে আমি এখন ওটিসিতে শিফট করলাম। যাই হোক, দেখা যাক আমাদের রানিং ক্যান্ডেলটা কি হয়। আশা করি পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে আমরা আপের জন্য পেয়ে যাব। এখানে যদি হচ্ছে একটু সেফটি মার্জিন পেয়ে যাই তাহলে হচ্ছে আমি এখান থেকে ট্রেডটা প্লেস করে ফেলবো। আমি যদি হচ্ছে একটু দেখি, জাস্ট একটু যদি আমাদের সেফটি মার্জিন দিয়ে দেয়। আচ্ছা, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন স্ক্রিনে আমি যে ভিডিওটা দেখিয়েছি আপনাদেরকে, যেখানে হচ্ছে লসটা হয়েছে এই ক্যান্ডেলের মধ্যে হচ্ছে আমরা লসটা করেছিলাম। তো আমার প্রথম ট্রেডটা ছিল হচ্ছে একটা রিয়েল মার্কেটে, যেটা আপনারা হয়তো বা দেখেছেন শুরুতেই। তো ওইখানে যেটা হলো ওইটাতে তো আমরা লস করেছি। যাই হোক, ওইটাতে লস করার পরে দেন হচ্ছে আমি যেটা করলাম, এখান থেকে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি কি টাইমারটাকে ইউজ করার ট্রাই করলাম জাস্ট 10 সেকেন্ডের জন্য। মার্কেট এখান থেকে একটু রিজেকশন দিলে হচ্ছে আমার প্রফিট দিয়ে দিবে, বাট দুঃখজনক বিষয় হচ্ছে মার্কেটে এই ক্যান্ডেলটার মধ্যে কোনোভাবেই কিন্তু হচ্ছে রিজেকশন দেয়নি, আর যার কারণে যেটা হলো আমার এটাও লস হয়েছে। যদি হচ্ছে একটা ট্রেড আবার আমার রিফান্ডও হয়েছে। যাই হোক, এখন যেটা আমি শুরুতে বললাম এই ক্যান্ডেলটার মধ্যে আমরা আপের জন্য ট্রেড নিব, বাট দুঃখজনক বিষয় হচ্ছে এটাতে আমি যেহেতু সেফটি মার্জিন পাইনি এজন্য হচ্ছে আমি অ্যাভয়েড করলাম। তো দেখা যাক আমাদের রানিং ক্যান্ডেলটা কোথায় কিভাবে ক্লোজিং দেয় ওইটার উপরে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমরা আরেকটা ট্রেড প্লেস করব। ওকে, আমরা হচ্ছে এখন হচ্ছে আপের জন্য ট্রেডটা প্লেস করে ফেলবো। খুব সুন্দর হচ্ছে একটা সেফটি মার্জিনও পাওয়া গিয়েছে। এখন কথা হচ্ছে কেন এখান থেকে আমি এই ট্রেডটা আপের জন্য প্লেস করলাম। দেখুন, আমি যদি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে এই ক্যান্ডেলটার মধ্যে একটু খেয়াল করুন, এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা উইক দেখাচ্ছে এবং মার্কেটে এখানেও কিন্তু প্রেশার দিয়েছে হচ্ছে সেলারের। তো যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট, এবং আমি সবসময় যেটা বলে থাকি ওটিসি মার্কেটে যেটা করে থাকে, যত বেশি হচ্ছে আপনাকে কনফার্মেশন দিবে তত বেশি হচ্ছে মার্কেট সেম টু সেম ভাবে রিভার্সালের দিকে হচ্ছে মুভ করবে। তো এখানে যেহেতু হচ্ছে ডাউন ডিরেকশনের দিকে হচ্ছে মার্কেটটা প্রেডিকশন দিচ্ছে বা হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে যে ডাউন দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং প্রিভিউতে খুব সুন্দর এখানে একটা এরিয়া রয়েছে। তো মার্কেট এখানে বিশাল একটা ট্রাফ করার সম্ভাবনা রয়েছে, আর যে ট্রাফ অনুযায়ী হচ্ছে আমরা এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করেছি। দেখুন, আমি সবসময় যেটা বলি ভাই, মার্কেটে কখনোই অ্যাকুরেসি 100% হবে না। যেমন আমি যদি দেখাই, গতদিন আমরা হচ্ছে টোটালি 2টা ট্রেড করেছিলাম, 2টাই কিন্তু আমাদের প্রফিট হয়েছে। বাট আজকের দিনে যেটা হলো টোটালি 3টা ট্রেড করলাম, আমাদের 3টা ট্রেড কিন্তু প্রফিট হয়নি। আমাদের যেটা হয়েছে 2টা ট্রেডই লস হয়েছে এবং একটা ট্রেড শুধুমাত্র আমরা প্রফিট করেছি। এবং আলহামদুলিল্লাহ আমরা যদি দেখাই, ফাইনালি আমরা টোটাল মিলিয়ে হচ্ছে মার্কেট থেকে খুব ভালো একটা প্রফিট করতে পেরেছি। সো এইটাই হচ্ছে ভাই ট্রেডিং। যদি ট্রেডিং সেক্টরের ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট এবং যদি আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে, মার্কেট থেকে খুব ভালো কিছু করা পসিবল। তো যাই হোক, এই জন্য আমি বলে থাকি ট্রেডিং সেক্টরে ভাই লস হলেই মানে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই বা হতাশা হওয়ার কিচ্ছু নেই, আবার প্রফিট হলেই লাভানোর কিচ্ছু নাই। যদি লসও হয় আপনি বোঝার চেষ্টা করেন আপনার কেন হচ্ছে লসটা হয়েছে, আর যদি প্রফিট হয় তাও বোঝার চেষ্টা করেন যে আপনি সঠিকভাবে ট্রেডটা প্লেস করে কি প্রফিট করেছেন কিনা। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের পাবলিক গ্রুপে লাইভ ট্রেড ক্লাস হবে, আপনারা অনেকে হয়তো বা জয়েন করবেন আমি জানি, যদিও এই ক্লাসটা হয়তো বা আজকে আপলোড করবো না, এটা হয়তো বা আগামীকালকে আপলোড হবে। তো যেটা আপনাদেরকে সবসময় বলে থাকি, আপনারা চাইলে আমাদের পাবলিক গ্রুপে জয়েন থাকতে পারেন। আমি মাঝে মধ্যে বলতে প্রত্যেক বৃহস্পতিবারে হচ্ছে লাইভে এসে আমরা হচ্ছে পাবলিক গ্রুপে লাইভে ট্রেড করে থাকি। আমরা বলতে আমি হচ্ছে ট্রেড করি, ওইখানে চাইলে আপনি সেই লাইভে জয়েন হয়ে আমি কোন ট্রেডটা কোথায় নিচ্ছি, কেন নিচ্ছি, কীভাবে ট্রেড নিচ্ছি, কীভাবে প্রফিট করছি, প্রত্যেকটা জিনিস হচ্ছে লাইভে থেকে দেখে শুনে
বুঝতে এবং শিখতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। আর যদি তার পাশাপাশি আপনার ইচ্ছা হয় যে আপনি আমার সাথে ট্রেড করবেন, তাও চাইলে করতে পারেন, সেটা হচ্ছে পাবলিক গ্রুপে। তবে এক্ষেত্রে আপনাকে আমার টিমে কাজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, ঠিক ওই জায়গা থেকে প্রত্যেক সপ্তাহে হচ্ছে একটা দিন আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, আবার হচ্ছে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।